আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আসলে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বর্তমান দেখছি যে মিজানুর রহমান আজাহারি একটা কথা নিয়ে খুবই তোলপাড় হচ্ছে। ইউটিউবে অনেক অনেক কিছু তার বিরুদ্ধে শুনতেছি। তাকে নাকি আবার এমনও শুনি তাকে নাকি গ্রেপ্তার করা হবে, তাকে নাকি ভুল স্বীকার করানো হবে। এ কোন ধরনের কথাবার্তা এগুলা? কিভাবে সম্ভব? মিজানুর রহমান আজাহারি কি কথা বলেছে? কি কি এত খারাপ কথা বলেছে আমারে বুঝান। সে বলছে যে একদল খেয়ে গেছে, আর একদল খাওয়ার জন্য লাফাইতেছে, খাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো এই ভুল কি বলছে? ঠিকই তো বলছে। হ্যাঁ, একদল খেয়ে গেছে লুটপাট করে, আর একদল আসবে খাওয়ার জন্য। ঠিকই তো বলেছে। এই কথাটা কাদের গায়ে লাগবে? যারা অন্যায়ের সাথে জড়িত। দেখেন, আল্লাহ রসুল বলেছেন যে সব থেকে বড় নিকৃষ্ট চোর হচ্ছে ওই ব্যক্তি যে নামাজের ভিতরে চুরি করে। যেমন আমি যদি আপনাকে বলি চোর, এই কথা না, সরি, আমি যে বলেছি এর জন্য যদি আপনি নিজেকে দোষী পাবেন যে আমি চোর, হুজুর আপনি আমাকে চোর বললেন, হ্যাঁ আপনি চোর। আপনি যদি নামাজের ভিতরে চুরি করেন তাহলে আপনিও চোর। হ্যাঁ, নিকৃষ্ট চোর। তাও আমি বলি, বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা হচ্ছে এরকম যে উনি বলেছে একদল খেয়ে চলে গেছে, আর একদল খাওয়ার জন্য চেষ্টা করতেছে। তার মানে তারা যদি অন্যায় করে থাকে, তারা যদি খেয়ে থাকে, তাদের গায়ে লাগবে। এটাই স্বাভাবিক, তাই না? এটাই স্বাভাবিক। এই জন্য কেউ কারোর গায়ে দোষ নেবেন না, সাইদা পয়দা। বুঝছেন? কথা বুঝছেন? তো যাই হোক, চলুন আমরা এই ভিডিওটা দেখলেই আমরা বুঝতে পারবো যে কিছু না কিছু বুঝতে পারবো। আসলে ইউটিউবে অনেক ভিডিও দেখতেছি, মিজানুর রহমান আজহারিকে বলে যে মাপ চাইছে, সেই উমুক তমুক, এই বিভিন্ন কথাবার্তা। চলুন এই ভিডিওটা আমরা দেখে আসি, আর দেখে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তো চলুন দেখি। অফলাইন সব জায়গায় সমান জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি দীর্ঘদিন মালয়েশিয়া অবস্থান করলেও পরিবর্তিত প্রেক্ষাপটে দ্বিতীয়বারের মতো নিজ দেশে এসে চট্টগ্রামে লাখো জনতার মাহফিলে তিনি। তবে সেই মাহফিলে কি ঘটেছিল যার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে জরুরি বার্তা দিলেন আজহারি? মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি, সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। কক্সবাজারের পেকো উপজেলায় ইসলামিক প্রোগ্রামে লাখো জনতার ভিড় ঠেলে স্টেজে উঠতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগেছিল মাওলানা মিজানুর রহমান আজহারের। প্রোগ্রাম শেষেও হয়েছিল একই অবস্থা। এভাবে চলতে থাকলে হয়তো নিরাপত্তার স্বার্থে তার পক্ষে আর বড় আয়োজনে যোগ দেওয়া সম্ভব না। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমনটি জানিয়েছেন মিজানুর রহমান আজহারি। তিনি লিখেছেন, আমি কোরআনের একজন নগণ্য ছাত্র, আপনাদের দ্বীনী ভাই, দয়া করে আমার প্রতি একটু ইহসান করুন। সবশেষ দেশে 2019 থেকে 2020 সালেও ক্রাউড সামলাতে গিয়ে একাধিকবার ইনজুরির শিকার হয়েছিলাম। এবারও একই রকম দুর্ঘটনার আশঙ্কা করছি। দয়া করে স্টেজে যাওয়ার পথে কিংবা ফেরার পথে মুসাফা করার জন্য বা ছবি তোলার জন্য ভিড় করবেন না। আলোচনা চলার সময় স্টেজের দুই পাশে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মিজানুর রহমান আজহারি আরও লেখেন, প্রতিটি প্রোগ্রামই মূল প্যান্ডেলের বাইরে আলাদা মাঠে একাধিক সুবিশাল এলইডি স্ক্রিন থাকে। আমাকে সরাসরি দেখতে না পেলেও এলইডিতে দেখার সুযোগ থাকছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অযথা ঝামেলায় জড়াবেন না। সেফ এন্ট্রি এবং সেফ এক্সিট নিশ্চিতকরণে আয়োজকদের সব দিক নির্দেশনা মেনে চলুন। আজহারি লেখেন, অতি আবেগী হয়ে কোরআনের মাহফিলের পরিবেশ নষ্ট করা কাম্য নয়। কোরআন প্রেমীরা স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করতে পারে। দয়া করে দায়িত্বশীলতার পরিচয় দিন। আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এত বড় আয়োজনগুলো কোনোভাবেই সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়।
ক্ষমার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, আমি আল্লাহর জন্য আপনাদের ভালোবাসি এবং এটা বিশ্বাস করি নিশ্চয়ই আপনারাও আল্লাহর জন্যই আমাকে ভালোবাসেন। আপনাদের এই উষ্ণ ভালো লাগা আমি দূর থেকে ভীষণ অনুভব করি, কিন্তু আমরা সবাই যদি কাছে এসে মুসাফা করতে চাই, কথা বলতে চাই কিংবা ছবি সংরক্ষণ করতে চাই, তাহলে আল্লাহর জন্য ভালোবাসার এই দাবি পূরণ করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। আমার এই সীমাবদ্ধতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। সবশেষ তিনি লেখেন, আগামীতে প্রোগ্রামগুলোতে আমরা অনেক বেশি সচেতন ও সুশৃঙ্খল থাকব, এমনটাই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনাদের প্রাণের বিভাগে, ইনশাআল্লাহ। এর আগে মাহফিল থেকে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন জনপ্রিয় এই ইসলামী বক্তা। তিনি বলেন, দেশের শান্তিপূর্ণ বসবাসের জন্য জাতীয় ঐক্যের চাইতে মুখ্য হাতিয়ার আর কিছু নেই। এজন্য দেশের এমন সময়ে সম্মানিত প্রিয় দর্শক, আমরা ভিডিওটা দেখলাম, আর দেখে অবশ্যই আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে মিজানুর রহমান আজহারি মতো একজন বক্তা আমার মনে হয় না আর বাংলাদেশে নাই। মিজানুর রহমান আজহারির মাহফিলে যতটা পরিমাণ ক্যামেরাম্যান এসেছিল, ততটা মনে হয় না অন্য কোনো হুজুরের মাহফিলে এতটা শ্রোতাও যায়। আল্লাহু আকবার। বিশ্বাস করেন, আপনি বাংলাদেশের বড় বড় সেলিব্রিটি, এমনকি সালমান খান, শাহরুখ খান, তারপর আপনি যাকে এনেছেন না কেন, যদি বাংলাদেশে আনেন, আর তার কতটা লোক হবে? তার 10 গুণ বেশি লোক হবে মিজানুর রহমান আজহারি যদি কোথাও যায়। ঠিক কিনা বলেন? যশোরে এসেছিল, আসলে এত পরিমাণ লোক, আল্লাহ তাকে কেমন সম্মান দিয়েছে, কেমন সম্মান দিয়েছে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় ভাই। এটা বাংলাদেশের নক্ষত্র, এনাকে নিয়ে সমালোচনা করার যোগ্যতা হয় নাই আপনাদের। কেমনে ইনাকে নিয়ে সমালোচনা কেমনে করেন আপনি? যোগ্যতা আছে এনার সম্পর্কে কথা বলার আপনার? যাই হোক, এটা আমি যে ওনার ফ্যান, আমি যে ওনাকে খুব ভালোবাসি এমনটা না। ওনাকে ভালোবাসি একমাত্র কোরআনের জন্য, ব্যক্তিগতভাবে তাকে বলেছি এই জন্য তোমার গায়ে লেগেছে, এমনটা না ভাই। এনাকে আমি ভালোবাসি একমাত্র কোরআনের জন্য, আল্লাহর জন্য। তাকে আপনারা কিছু বলবেন, আর তার ছোট ছোট কথায় যদি আপনারা এতটা তোলপাড় করে দেন, এটা কি হয়? আর সে ভুল তো কিছু বলে নাই, ভুল কিছু বলছে। এখন সে বলছে এই দোষটা যদি আপনি নেন, তাহলে ভাবতেন না আপনি খাইছেন, এই জন্য আপনার গায়ে লাগছে। কথা ঠিক আছে না? আচ্ছা, যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব যদি করে না থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।